রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার মাইকেলনগর সাহারা বিদ্যাভবন স্কুলে চালু হলো স্মার্ট ক্লাস। শনিবার যার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। এছাড়াও এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, বারাসাতের কাউন্সিলর ডক্টর সুমিত সাহা ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাহারা বিদ্যাভবন স্কুলটি পুরোটাই ইংরেজি মাধ্যম স্কুল। এদিন ওই স্কুলের স্মার্ট ক্লাসের উদ্বোধনের পর মন্ত্রী রথীন ঘোষ কি বলেন শুনুন। দেখুন, ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস ভিজুয়ালাইজ দেখলে সেটা বোঝাতে বা পড়াতে সুবিধা হয়, এবং এই ধরনের ক্লাসরুমের মধ্য থেকে একটা কম্পিউটার নলেজ গ্যাদার করা বিশেষ করে, এবং তার সেই সম্পর্কে যে সমস্ত গল্প ছলে যে সমস্ত পড়াশুনো করা হয়। আপনারা দেখবেন বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের এটা একটা পরিকল্পনা ছিল যে গাছের নিচে বসে কথার ছলে, এবং যারা দেখবেন ধর্মগ্রন্থ পাঠ করেন তারাও কথকতার মাধ্যমে সেটাকে বোঝাবার চেষ্টা করেন। এটাও ঠিক তাই, এখানে ভিজুয়ালাইজড এবং কম্পিউটারাইজ করে ব্যাপারটা করা হয়েছে। এবং আমার মনে হয় যে ম্যানেজিং কমিটি যেটা বললেন যে পিপি থেকে এখানে করবেন, অর্থাৎ পার্ট বাই পার্ট আপগ্রেডেশন হয়ে যাবে। একদম লোয়ার জায়গা থেকে আস্তে আস্তে শুরু করলে সমস্ত বড় ক্লাসের ছেলেমেয়েরা সেটা ইকুইপড হবে, অ্যাকস্টম হয়ে যাবে তাদের, এবং এর ফলে তাদের ভবিষ্যতের যে শিক্ষা প্রণালী আছে তাদের সুবিধা হবে। আমাদের 15 টিচার্স আছে, 700 এর অ্যাবভ স্টুডেন্টস আছে। তো আমাদের এটা অনেক দিনেরই ড্রিম ছিল, একটা স্মার্ট ক্লাসরুম, একটা প্লে স্কুল টাইপের এটা করার। তো সেই ড্রিমটা অ্যাট লাস্ট আমাদের ফুলফিল হচ্ছে মিস্টার অরূপ কুমার ঘোষের হেল্প নিয়ে, এবং আমাদের MIC ফুড সাপ্লাই মিনিস্টারের হেল্প নিয়ে মিস্টার রথীন ঘোষ। বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি ওরা বুকিশ নলেজটা অতটা ইন্টারেস্ট পায় না, তাই জন্য আমরা অ্যাডভান্স টেকনোলজিটা ফলো করার জন্য আমরা এই স্মার্ট ক্লাসরুমটা উদ্বোধন করলাম, এবং স্মার্ট ক্লাসরুমটা আমরা তৈরি করলাম যাতে ওরা একটু ইন্টারেস্ট পায়, ওরা পড়াশোনার দিকে একটু মানে ভালোভাবে অন্যভাবে প্রসেসের দ্বারা আমরা ওদেরকে স্টাডিজটা ইন্টারেস্ট আনতে পারি, কারণ এখন ইন্টারনেট কম্পিউটার ছাড়া কোনো কাজই এখন ইজি নয়। তো ওর জন্যই আমরা স্মার্ট ক্লাসরুমটা করার আমাদের ইচ্ছা ছিল। সেটা প্রাইমারি সেকশনে 120 জন বাচ্চা আছে। হ্যাঁ, 120 জন বাচ্চাকে এই ইনফ্রাস্ট্রাকচারে ক্লাসরুমের অ্যাফিলিয়েশন বা ওদের যা ফিড আর কি, সেটা দেওয়া সম্ভব? আমরা প্রতিদিন একটা করে প্রত্যেকটা ক্লাসেরই বাচ্চাদেরকে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। উইকে আমাদের 6 ডেজ করে হয়, তো সেরকমই আমরা অ্যালটমেন্ট করে দেবো 30 স্টুডেন্ট ইস টু 1 টিচার। ওরকম করে ওরা প্রত্যেকেই বেনিফিটেড হবে এই ক্লাসরুমটা দেওয়া। এখন আস্তে আস্তে একটা ক্লাসরুম হয়েছে, মেবি ফিঙ্গার ক্রসড নেক্সট 2 ইয়ার্সে আরও ক্লাসরুম আমরা করতে পারবো। তো দেখা যাক, আমরা বাচ্চাদেরকে আরও ভালো ফেসিলিটি দেওয়ার চেষ্টা করবো উইথ দ্য হেল্প অফ অল মাই কলিগস। থ্যাংক ইউ। স্বাগতা দাস, সাহারা বিদ্যাভবন ইংলিশ মিডিয়ামের হেড টিচার। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থেকে রাজু দাসের সাথে নিশীথ দাসের রিপোর্ট, TV20 বাংলা।